নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আজকে ট্যারো কার্ড রিডিং কিংবা আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো তোমরা তোমাদের মাইন্ডে একটা স্পেসিফিক পার্সন ভাবো, আর এই ব্যক্তিটা যে কোনো ব্যক্তি হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো বন্ধু হতে পারে, কোনো ক্রাশ হতে পারে, কোনো তোমার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। তোমাদের মাইন্ডে জাস্ট একটা ব্যক্তি থাকতে হবে, আর আমি বলবো এই ব্যক্তিটার সাথে তোমার কি কর্মা অ্যাটাচ রয়েছে। ওকে, এই ব্যক্তিটার সাথে তোমার কি কর্মা বর্তমান লাইফ টাইমে অ্যাটাচ রয়েছে সেটাই আমি বলবো। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। আর এখন আমি বলিনি কী কী পাইল রয়েছে। ফার্স্ট পাইলের জন্য কিংবা গ্রুপ 1 অপশন 1-এর জন্য রয়েছে এই আকাশি কালারের পেনটা। এটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। আর পাইল 2 গ্রুপ 2 অপশন 2 এর জন্য রয়েছে এই লাল রঙের পেনটা। ওকে, সো আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। ফর দোজ হু হ্যাভ, মানে যারা এই ব্লু কালার পেনটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো, তাদের জন্য রিডিংটা। সো চলো দেখি পাইল 1। পাইল 1, আমি তোমাদের সমস্ত কার্ড বের করে ফেলেছি। ওকে, পাইল 1 যারা চুজ করেছো, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার সাথে তোমার কি কর্মা অ্যাটাচ রয়েছে ইন দিস লাইফ টাইম, নট পাস্ট লাইফ টাইম। ওকে, এই লাইফ টাইমে কি কর্মা অ্যাটাচ রয়েছে এই ব্যক্তিটার সাথে, সেটা যখন আমি দেখছি, প্রথমেই বলি এই ব্যক্তিটা কেন এসছে তোমার লাইফে, ডেস্টিনি কেন এই ব্যক্তিটাকে তোমার লাইফে নিয়ে এসছে। ওকে, প্রথমত এই ব্যক্তিটা এসছে তোমার লাইফে তোমাকে বোঝাতে হাউ ভ্যালুয়েবল ইউ আর, টু শো ইউ দ্য ওয়ার্থ অফ ইয়োর সেলফ। কি বললাম? এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে এটা বোঝাতে যে তুমি কত ভ্যালুয়েবল, তুমি 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 কি ডিজার্ভ করো, তুমি কি পাওয়ার যোগ্য, আর তোমার ভ্যালু কি। ওকে, কুইন অফ পেন্টিকলস ইজ লাইক এই ব্যক্তিটা এসছে তোমার লাইফে এটা বোঝাতে যে তুমি লাইক তোমার পজিশন কি, তোমার যোগ্যতা কি, যেটা আমি অলরেডি বললাম, তাও আমি একটু মডিফাই করে বললাম। লাইক তোমার যোগ্যতা, তোমার পজিশন, তুমি অ্যাজ আ পার্সন তুমি কতটা পাওয়ারফুল সেটা বোঝাতে এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে। ওকে, আর কোথাও না কোথাও যদি পাইল 1 তুমি যখন এই ভিডিওটা দেখছো সেই সময় যদি তোমার বয়স কম হয়, পাইল 1 যখন তুমি আজকে আমার এই ভিডিওটা দেখছো সেই সময় যদি তোমার বয়স 30-এর কম হয়, দেন আমি তোমাকে বলছি এই ব্যক্তিটা তোমার লাইফে এসে তোমাকে একটা ম্যাচিওর পার্সন বানাতে। আর যদি তোমার বয়স অলরেডি 30 আপ, দেন সেটাও হতে পারে যে ব্যক্তিটা তোমাকে আরও ম্যাচিওর বানাতে এসে। বেসিক্যালি এই ব্যক্তিটা তোমাকে একটা পরিণত মানুষ কিংবা একটা পরিণত হিউম্যান বিং হিসেবে, মানে একটা পরিণত হিউম্যান বিং বানাতে এসছে। এরকম না যে তুমি বর্তমানে একজন ভালো মানুষ নয়। ইয়েস, ইউ আর ডেফিনেটলি ইউ আর আ ভেরি গুড পার্সন। ওকে, তুমি বর্তমানেও প্রচণ্ড ভালো, বাট হয় না যে একটা পরিণত মানুষের ভাবনা চিন্তা, একটা বাচ্চার মাইন্ডসেট, দুটোর মধ্যে তো ডিফারেন্স রয়েছে। যদি তোমার বয়স 20 কিংবা 24-25 এরকম অ্যারাউন্ড হয়, দেন তুমি এখন অব্দি অতটা ম্যাচিওর হওনি, দেন এই ব্যক্তিটা তোমার লাইফে এসে তোমাকে ম্যাচিওর করতে। ওকে, তোমার মাইন্ডসেটটাকে ম্যাচিওর মানুষজনদের মতো বানাতে। ওকে, আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে লাইক এই ব্যক্তিটা তোমাকে যেরমভাবে ট্রিট করবে, এই ব্যক্তিটা তোমাকে যেরমভাবে এক মিনিট আমি একটু মেসেজগুলো একটু গ্যাদার করে নিই, যেগুলো চ্যানেল করছি। লাইক হয় না, দেখবে রাজরাজা কিংবা যারা রানী হতো আগেকার দিনের রাজা রানী, তাদের দেখবে মুকুটে বিভিন্ন ধরনের স্টোনস বসানো থাকতো। সেগুলো হচ্ছে তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সকে রিফাইন করতো। মানে কি বলছি, দেখবে অনেকে মাথার উপর পালক লাগাতো, বিভিন্ন ধরনের স্টোনস অ্যাড করতো, যেগুলো তাদের বিভিন্ন কি বলবো, মানে কি আমি কথা বলতে গেলে ভাষা কেন খুঁজে পাইনি আমি জানি না, বিভিন্ন অ্যাচিভমেন্টসকে রিপ্রেজেন্ট করে। দেখবে যারা সোলজার হয় কিংবা যারা ফোর্সে থাকে, যারা অফিসার্স, আর্মি অফিসার্স, যারা তাদের দেখবে বুকের কাছে ব্যাচ লাগানো থাকে, যারা বিভিন্ন যে যুদ্ধে জিতছে কিংবা যে ব্যাটেল ফিল্ডে তারা জিতছে, সেখানে একটা করে তারা মেডেল পাচ্ছে, সেই মেডেলগুলো একটার পর একটা সাজানো থাকে। তো somehow আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিরা তোমার লাইফে এসেই তুমি
তুমি আগে হতে পারে ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি নিজেকে পর্যন্ত আন্ডারডগ হিসেবে ট্রিট করতে, লাইক তুমি ভাবতে যে না আমার মধ্যে হয়তো সেরকম কোনো ট্যালেন্ট নেই, না আমার মধ্যে হয়তো সেরকম কোনো ক্যালিবার নেই, না আমার মধ্যে হয়তো আমাকে হয়তো দেখতে তো সুন্দর নয়, বা আমার মধ্যে এটা কমি ওটা আনা তা না। বাট সামহাউ ওয়েন দিস পার্সন উইল এন্টার ইন ইউর লাইফ, অর ওয়েন দিস পার্সন এন্টার্স ইন ইউর লাইফ, মানে এই ব্যক্তিটা এসে তোমাকে এটা বোঝাবে যে না তুই মানে এটা 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 তোমার মাইন্ডসেট ছিল, বাট বাকিরা কিন্তু তোমাকে এরকমভাবে দেখে না। তো সামহাউ ব্যক্তিটা তোমাকে এটা বুঝতে হেল্প করবে, কিংবা এই ব্যক্তিটা তোমাকে এটা বোঝাবে যে তুমি কিন্তু 8-5টা মানুষজনের থেকে, মানে আমি জানি না এটা ব্যক্তিটার প্রেজেন্স হেল্প করবে, না এই ব্যক্তিটা তোমাকে নিজে বোঝাবে, না এটা ব্যক্তিটার কাজকর্ম বোঝাবে, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে তোমার ভ্যালু বোঝাবে, তোমাকে তোমার ভ্যালু বোঝাবে। ওকে, আর বটম অফ দ্য রেখে ওখানে 4 of Wands এসছে। সো এখানে দেখে আমি কুইন অফ পেন্টিকলসটাকে একটু ক্লারিফাই করলো। হোয়াট ইজ দিস কুইন অফ পেন্টিকলস? What is this Queen of Pentacles? Okay, কেন এসছে এই ব্যক্তিটা আমার পাইল ওয়ানের লাইফে? হোয়াট ইজ দিস কুইন অফ পেন্টিকলস? স্পিরিট গিভ মি দ্য ক্লিয়ার গাইডেড মেসেজ। ইয়েস, পেজ অফ পেন্টিকলস টু কুইন অফ পেন্টিকলস। হোয়াট ডিড আই মেনশন? আমি এক্ষুনি তোমাদের কি বললাম? পাইল ওয়ান, এই ব্যক্তিটা পাইল ওয়ান যারা চুজ করেছো, মোস্ট প্রবাবলি বেশিরভাগ মানুষজন যারা পাইল ওয়ান চুজ করেছো, তুমি এখন কম বয়সী একজন ব্যক্তি। খুব বেশি হলে খুব বেশি হলে তোমার বয়স হবে হয়তো 29, কারো খুব বেশি হলে 30-31, বাট তুমি এখনো অব্দি মেন্টালি ম্যাচিওর হওনি, তুমি এখন অব্দি মেন্টালি ম্যাচিওর হওনি। বাট এই ব্যক্তিটা তোমার লাইফে এসে তোমাকে ম্যাচিওর পার্সন হিসেবে ম্যাচিওর পার্সন বানাবে। ওকে, এরকম না যে আমি কোনো নেগেটিভ সেন্স দেখতে পাচ্ছি না, টু বি অনেস্ট মাইল ওয়ান। এই ব্যক্তিটা তোমার লাইফে যে এসে আমি কোনো নেগেটিভ সেন্স দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা তোমার লাইফে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স। দিস পার্সন উইল হেল্প ইউ টু বিকাম দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু বি। ওকে, তোমার ড্রিম ভার্সন হতে এই ব্যক্তিটা তোমাকে হেল্প করবে। কারোর ক্ষেত্রে এই ব্যক্তিটা তোমার ফাইন্যান্সিয়াল স্টেটাসকে রাইজ আপ করতে হেল্প করবে। কি বললাম? কারোর ক্ষেত্রে এই ব্যক্তিটা তোমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, একটা মানে কি বলবো, একটা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পার্সন হতে হেল্প করবে। তুমি আগে হয়তো 10 টাকা ইনকাম করতে, বাট এই ব্যক্তিরা এসে তোমাকে কিভাবে 1000 টাকা ইনকাম করতে হয় সেটা তোমাকে বোঝাবে কিংবা দেখাবে সেই রাস্তাটা। ওকে, সো এই ব্যক্তিটা তোমাকে ফাইন্যান্সিয়ালিও ইন্ডিপেন্ডেন্ট করতে হেল্প করবে ইন আ বিগ ওয়ে, নট আ স্মল ওয়ে। পেজ থেকে কুইন অফ পেন্টিকলস হচ্ছে, পেজ থেকে কুইন অফ পেন্টিকলস মানে ইটস আ বিগ ওয়ে। ওকে, অনেক বড় মাপে চেঞ্জ আনবে ফাইন্যান্সিয়ালি ব্যক্তিটা তোমার লাইফে। ওকে, সো it's a blessing. This person is a blessing, to be honest, file one. Okay, এটা যেই ব্যক্তি, এই ব্যক্তির ব্লেসিং তোমার লাইফে। ওকে, আরেকটু আমি দেখছি। তোমার মধ্যে স্থিরতা আনবে, তোমার মধ্যে একটা ধীর স্থির ভাব আনবে এই ব্যক্তিটা। আগে হতে পারে তুমি প্রচণ্ড চঞ্চল ছিলে, প্রচণ্ড ফ্রিকল মাইন্ডেড, কখন ওটা করছো কখন ওটা করছো, কি করবে বুঝতে পারছো না, বাট একটা হয় না চঞ্চলতা, একটা বাচ্চাদের। আমি কেন দেখি মনে হচ্ছে পাইলওয়ান যারা চুজ করেছে তোমার কম বয়স, হয় না যে তোমার মধ্যে প্রচণ্ড বাচ্চানেস কিংবা বাচ্চাপনা ছিল, চাইল্ডিশনেস যেটাকে বলি আমরা। তো ওই জিনিসটা কোথাও না কোথাও চেঞ্জ হয়ে যাবে এই ব্যক্তিটা আসার পর, তুমি একটা ম্যাচিওর ব্যক্তি হবে, যেটা আমি অলরেডি বলেছি। ওকে, সো এটা, আর তুমি কোথাও না কোথাও তোমার মধ্যে দেওয়ার ক্যাপাসিটি বাড়বে। আগে তুমি এরকম একটা ব্যক্তি ছিলে, মানে এই ব্যক্তিটা আসার আগে তুমি এরকম একটা ব্যক্তি ছিলে যে কিনা আমি আমারটা বুঝবো, আমি এটা আমার, লাইক হয় না যে একটা মানে একটা হয় না যে সব কিছু যেন আমার বেশি আগলে রাখবো, মানে কোনো কিছু দেওয়ার কিংবা দান করার ক্যাপাসিটি ছিল না যার। ওকে, খারাপ মনে করো না, বাট এটা তো মানুষের নেচারই। ওকে, হয় না যে সব কিছুকে একটা আগলে রাখবো, মানুষকে দিতে জানতে না, বাট এই ব্যক্তিটা এসে তোমাকে দান করা শেখাবে, লাইক হাউ টু গিভ পিপল, সেটা টাকা পয়সা হোক, মানুষকে ফরগিভ করা হোক, বাট সামহাউ মানে এই ব্যক্তিটা তোমাকে হেল্প করবে টু বি আ ফরগিভিং পার্সন। ওকে, জানি না কি বললাম কিনা, তো এরকম কিছু একটা। তো এই ব্যক্তিটা তোমাকে ফরগিভ করতে শেখাবে, মানুষকে ক্ষমা করতে শেখাবে, মানুষকে দান ধ্যান করতে শেখাবে টাকা পয়সার দিক থেকে। তো খুব প্রচণ্ড পজিটিভ, মানে এই ডেস্টিনি এই ব্যক্তিটাকে তোমার লাইফে এসে, নাহলে এই ব্যক্তি তোমার লাইফে আসতো না। ওকে, সো ইটস আ ব্লেসিং, দিস পার্সন ইজ আ ব্লেসিং পাইল ওয়ান। ওকে, এবার বলি তোমাদের দুজনের কর্মা কি, তোমরা দুজনে যে তোমাদের দুজনের লাইফে এসো কি পূরণ করতে এসো লাইফ টাইমে। ওকে, আমি আবার বলছি, প্রত্যেকটা মানুষ তোমার লাইফে আসছে ফর আ রিজন। তো এই ব্যক্তিটা যে তোমার লাইফে এসছে কেন, কার্মিক্যালি কারণটা কি, ওকে, কি পূরণ করতে এসছে ব্যক্তিটা তোমাদের লাইফে। ওকে, জাস্টিস, এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে বিকজ অফ কর্মা, বিকজ অফ কর্মা, বিকজ অফ ডেস্টিনি, বিকজ অফ
যেটাই বলে ভাগ্যচক্র, ডেস্টিনি, কর্মা একই কথা, সেটার জন্য এই ব্যক্তিটা এসছে। আর যদি আরেকটু ডিপে বলি, এই ব্যক্তিটা তুমি কোথাও না কোথাও কার্মিক্যালি কানেক্টেড। ওকে, তোমরা একটা কার্মিক ব্যালেন্স আনতে এসছো, দুজনের লাইফে একটা কার্মিক ব্যালেন্স আনতে এসছো। জাস্টিস, যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয়, তোমরা দুজনে একটা কি বলবো, আমি এটা পরে বলছি, লাভ রিলেশনের ক্লারিফাই করে তারপরে বলবো। বাট কোথাও না কোথাও এটা কর্মা, নাথিং বাট কর্মা। ওকে, এটা ডেস্টিনি এনেছে এই ব্যক্তিটাকে তোমার লাইফে। ওকে, আর তোমরা দুজনের লাইফে একটা কার্মিক ব্যালেন্স আনবে। ওকে, তোমরা দুজনের লাইফে একটা কার্মিক ব্যালেন্স আনবে। হোয়াট ইজ দিস জাস্টিস? ওকে, আরেকটু দেখি, 1 মিনিট। হোয়াট ইজ দিস জাস্টিস? ওকে, এই ব্যক্তিটার পাইলওয়ান দুজনে মিলে কি অ্যাকমপ্লিশ করবে? হোয়াট ইজ, আই ওয়াজ নট রেডি। এই ব্যক্তিটা আর পাইলওয়ান দুজনে কি অ্যাকমপ্লিশ করবে? রিভার্স নেবো না, দেখি আপরাইট না সোজা। এই ব্যক্তিটার আর পাইলওয়ান দুজনে কি অ্যাকমপ্লিশ করবে এই লাইফ টাইমে একসাথে? এই ব্যক্তিটার পাইলওয়ান দুজনে কি অ্যাকমপ্লিশ করবে এই লাইফ টাইমে একসাথে? ওকে guys, give me some clear guidance message. One card. এই ব্যক্তিটা আর পাইলওয়ান কি অ্যাকমপ্লিশ করবে এই লাইফ টাইমে একসাথে? ওকে ওকে, 6 of Swords, one more card. এই ব্যক্তিটা আর পাইলওয়ান কি অ্যাকমপ্লিশ করবে এই লাইফ টাইমে দুজন একসাথে? King of Cups. Okay, wait, কার্ডসগুলো লিটারালি জাম্প করছে, আমি একটু। এই ব্যক্তিটার পাইলওয়ান দুজনে কি অ্যাকমপ্লিশ করবে? Ace of Wands. ওকে, and what is this justice? জাস্টিসটা কি বোঝাচ্ছে? রিভার্সাল আমি নেব না, ওয়েট, upright or অন্য কার্ড। what is this justice? ওকে, strength. Okay, look, পাইলওয়ান এই ব্যক্তিরা তোমার লাইফে এসছে, তোমার লাইফে কোনো একটা ইমব্যালেন্স চলছে, সেটাকে ব্যালেন্স আউট করতে। ওকে, 6 of Swords। আর যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয়, ভিউয়ার্স, জাস্টিস টক্স অ্যাবাউট ম্যারেজ। ওকে, সো তোমরা দুজনে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা চান্সেস রয়েছে। আই এম নট সেইং ইট লাইক এটা হবেই, বাট কার্ডসে যেহেতু জাস্টিস কার্ড একটা কোর্ট ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, তো হতে পারে এই ব্যক্তির সাথে তোমার একটা কোর্ট ম্যারেজ হওয়ার চান্সেস রয়েছে। এই লাইফ টাইমে তোমরা একটা লিগাল ম্যারেজে আবদ্ধ হতে পারো। ওকে, 6 of Swords, Ace of Wands is strength. ওকে, এখানেও ইনফিনিটি সিম্বল। ওকে, সো লুক, এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে তোমার লাইফের একটা চ্যালেঞ্জিং পিরিয়ডকে ওভার করতে। ওকে, আর একটা পজিটিভ নিউ বিগিনিংকে ওপেন করতে। ওকে, এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে একটা নেগেটিভ চ্যাপ্টারকে তোমার লাইফে এন্ড করতে, মানে তোমরা দুজনের লাইফে একটা নেগেটিভ চ্যাপ্টারকে এন্ড করতে এসো আর একটা পজিটিভ নিউ সাইকেলকে স্টার্ট করতে এসো। লেট মি জাস্ট সি হোয়াট ইজ দিস Ace of Wands. ওকে, one card. What is this Ace of Wands? Ace of Swords, yes. What is the 6 of Wands? কোথায় মুভ করাতে হেল্প করছে? King of Pentacles, Knight of Cups. Okay, and what is the strength? What is the strength? What is the strength? Reversal আমি নিচ্ছি না। Okay, 3 of Wands, yes. Queen of Wands. Okay, লুক, পাইলওয়ান, জানি না কার আজকের ভিডিওটা দেখছো, বাট এই ব্যক্তিরা প্রচণ্ড বড় সিগনিফিকেন্স রয়েছে তোমার লাইফে। আর এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে বিকজ এই লাইফ টাইমে তোমরা দুজনের লাইফে কোনো একটা কার্মিক ইমব্যালেন্সকে
কাট আউট করবে। লাইক তোমার লাইফে কোনো কার্মিক, তোমার লাইফে কোনো একটা সাইকেল চলছে যেটা তোমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে বা কিছু, সেটাকে এই ব্যক্তিটা তোমার লাইফ থেকে আউট করবে, আর তুমি এই ব্যক্তিটার লাইফে গিয়ে তুমিও এই ব্যক্তিটাকে কোনো একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে আনবে। ওকে, তো দুজনেই কোথাও না কোথাও একটা ব্যালেন্স ক্রিয়েট করছো, আর কোথাও না কোথাও দুজনেই দুজনের লাইফে একটা নিউ বিগিনিং ক্রিয়েট করে দিচ্ছ। ওকে, এস অফ ওয়ান্স, এস অফ সর্ডস, তোমরা দুজনে দুজনকে দেখাচ্ছ হাউ আ লাইফ শুড বি, হাউ আ হ্যাপি লাইফ শুড বি। ওকে, তোমরা দুজনে দুজনকে পথ দেখাচ্ছ যে কিভাবে একটা হ্যাপি লাইফ লিড করতে হয় দুজনে দুজনের লাইফে। ওকে, তুমি এই ব্যক্তিটিকে সামহাও বোঝাচ্ছ যে কিভাবে হ্যাপি থাকতে হয়, কিভাবে একটা হ্যাপি লাইফ লিড করতে হয়, এই ব্যক্তিটা তোমাকে সামহাও সেটা বোঝাচ্ছে। ওকে, তোমাদের বন্ডটা ইনফিনিটি। ওকে, ইজ লাইক it's a never ending bond. স্ট্রেংথ কার্ড ইজ প্রেজেন্ট, আর এখানে ইনফিনিটি সিম্বল রয়েছে, এখানেও 8 অফ পেন্টিকলস, এখানেও ইনফিনিটি সিম্বল, এখানেও সার্কেল, লাইক সার্কেলে কোনো এন্ড নেই, প্রত্যেকটা গোল 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 একটার পর একটা সার্কেল চলবে। ওকে, সো এই ব্যক্তিটা তোমার কর্মাটা ইন দিস লাইফ টাইম এটাই যে তোমাদের বন্ডটার কোনো শেষ নেই। ইটস লাইক ইটস আ নেভার এন্ডিং বন্ড অ্যান্ড ইটস আ কর্মা। এটা যদি কোনো লাভ রিলেশনশিপ হয়, ইটস এ ডেস্টাইন ম্যারেজ। পাইল 1, যদি তুমি এই ব্যক্তির সাথে কোনো লাভ রিলেশনশিপে থাকো, তুমি ইউ আর ওয়ান্ডারিং whether this person will give you the commitment or whether you guys will be in a marriage or not, then definitely এই ব্যক্তির সাথে তোমার ম্যারেজটা একটা ডিভাইনলি কন্ট্রাক্টেড একটা সিচুয়েশন। ওকে, এই ব্যক্তির সাথে তোমার বিয়েটা একটা ডিভাইন কন্ট্রাক্ট, সো ইট উইল হ্যাপেন। ওকে, বিকজ এখানে ইনফিনিটি সিম্বল এসছে, এখানে ইনফিনিটি সিম্বল, এখানে 8টাকে উল্টে দিলে ইনফিনিটি। ওকে, সো লাইক এই ব্যক্তিটার সাথে তোমার যে বন্ডটা এটাকে ভাঙা যাবে না, এটা ডিভাইনলি এই ব্যক্তিটার সাথে তোমার বন্ডটাকে ভাঙা যাবে না। ওকে, এটা ভাঙা ইম্পসিবল। আচ্ছা, আমি কেন জানি না মনে হচ্ছে আমার আরেকটা কার্ড বের করতে হবে। জাস্টিস কার্ডটা কিরকম লিগাল কেন বলছি, কিরকম কর্মাকে বোঝাচ্ছে। ওকে, হোয়াট ইজ দ্য জাস্টিস কার্ড? আমার কেন জানি না মনে হচ্ছে আমার আরেকটা কার্ড বের করতে হবে। ওকে, এম্পারার, ইয়েস, মেজর আরকানা, ও মাই গড, এস অফ পেন্টিকলস, লাইক দিস পার্সন উইল গিভ ইউ স্টেবিলিটি। এই ব্যক্তিরা তোমাকে স্টেবিলিটি দেবে। সামথিং টু ডু উইথ সার্কেল, আমি জানি না কেন আমি বারবার সার্কেল দেখতে পাচ্ছি, লাইক কিছু এন্ড হচ্ছে না, কন্টিনিউ, মানে একটা শুরু হচ্ছে আরেকটা সাথে সাথে আরেকটা সাইকেল, মানে তোমাদের বন্ডটা শেষ হওয়ার নয়, ইটস লাইক একটার পর একটা ফেজে তোমরা দুজনে একসাথে ঢুকবে, বাট এটার এন্ড হবে না, ইটস আ নেভার এন্ডিং ফেজ। ওকে, তো তুমি যদি ভেবে থাকো তোমার এই ব্যক্তির সাথে একদিন সম্পর্ক ভেঙে যাবে বা কিছু, দেন ইটস নেভার গোয়িং টু হ্যাপেন, ইট উইল নেভার হ্যাপেন। ওকে, এখানেও ইনফিনিটি সিম্বল, ও মাই গড, লুক অ্যাট দ্য কার্ড, এস অফ সর্ডসও ইনফিনিটি সিম্বল, ইনফিনিটি সিম্বল। আমি আজ পর্যন্ত এই কার্ডটা দেখেছি, কোনোদিনও এখানে আমি এস অফ সর্ডস আমি ইনফিনিটি সিম্বল দেখতে পাইনি। ও মাই গড, ওকে, সো ইটস আ নেভার এন্ডিং স্টোরি। এই ব্যক্তির সাথে তোমার রিলেশনশিপটা ইন দিস লাইফ টাইম, এই ব্যক্তির সাথে তোমার রিলেশনশিপ কোনোদিনও ভাঙবে না, ইটস আ নেভার এন্ডিং স্টোরি। ওকে, আর এই ব্যক্তিটার সাথে তোমার একটা বিগ মেজর কর্মা রয়েছে ইন দিস লাইফ টাইম, বিগ মেজর কর্মা, দুটো তোমাদের রয়েছে, মেজর আরকানা রয়েছে। ওকে, তো বিগ টাইপ অফ রয়েছে, কর্মা টাচ রয়েছে ব্যক্তিদের সাথে। ওকে, ওয়াও,
এই ব্যক্তিটা তোমাকে স্টেবিলিটি দেবে, হতে পারে ফাইন্যান্সিয়ালি কিংবা লাইক লাভ রিলেশনশিপ, আই ডোন্ট নো হোয়াট, দিস পার্সন ইজ মেন্ট টু গিভ ইউ স্টেবিলিটি। এটা এই ব্যক্তিটা কর্ম আছে, এই ব্যক্তিটা তোমাকে স্টেবিলিটি দেবে। কীভাবে দেবে আই ডোন্ট নো। ওকে, এবার বলি এই ব্যক্তিটার সাথে তোমার যে রিলেশনশিপ কিংবা হোয়াট এভার, বন্ধু হলে বন্ধুর রিলেশনশিপ, ফ্রেন্ডশিপের রিলেশনশিপ, ক্রাশ হলে নর্মাল রিলেশনশিপ, ফ্যামিলি মেম্বার হলে যেটাই রিলেশনশিপ থাকুক, সেখানে কি বাধায় দিচ্ছে তোমাদের দুজনের যে সম্পর্ক, সেখানে কি তোমাদেরকে এই সম্পর্কটাতে কি বাধা দিচ্ছে তোমাদেরকে। ওকে, সো আমি সেটা যখন আমি দেখছি সেখানে 5 অফ সর্ডস এসে পাইলাম। ওকে, সো তোমাদের এই যে সম্পর্কটা, যে এই ব্যক্তির সাথে তোমার যে একটা রিলেশনশিপ, সেটা যাই হোক, এখানে বাধা হিসেবে কাজ করছে 5 অফ সর্ডস। ইটস লাইক ইয়োর মাইন্ড ইজ প্লেয়িং অফ ভিকটিম। মানে এই সিচুয়েশনটাতে তোমার মাইন্ড তোমাকে বোঝাচ্ছে যে ইউ আর ডুইং সামথিং রং, তুমি বাজে কিছু করছো। ওকে, 5 অফ সর্ডস, তোমার মাইন্ড তোমার সাথে খেলছে, তোমার মাইন্ড তোমাকে শান্তি দিচ্ছে না এই সিচুয়েশনটাতে। এই ব্যক্তির সাথে তোমার যেটাই সম্পর্ক, এই সম্পর্কটাতে বাধা যদি বলো যে বাধা কি, ইন রিয়ালিটিতে বাধা কি, সেটা হচ্ছে তোমার মাইন্ড তোমার সাথ দিচ্ছে না। তোমার কন্টিনিউয়াসলি তোমার মাইন্ড তোমাকে বলছে না ইউ আর ডুইং সামথিং রং, ওয়াই, তুমি কিছু ভুল করছো, এটা তোমার করা উচিত নয়। ওকে, দুজনকেই, পাইল ওয়ান যারা চুজ করছে, তুমিও ভাবছো যে এই সম্পর্ক আমি এটা ভুল করছি, এটা আমার করা উচিত না, সেটা দিনের পর দিন ওকে সিরে খাচ্ছে। এই ব্যক্তিটাকেও তার মাইন্ড বোঝাচ্ছে যে না, এটা করা ঠিক নয়, এটা আমি কেন করছি, এটাতে আমি ক্ষতি করছি, এটা আমার করা ভুল, এটা আমি করা উচিত নয়, হ্যাঁ তারা এইসব এই ভাবনা চিন্তাগুলো তোমাদের দুজনকে কুড়ে খাচ্ছে। এই ভাবনা চিন্তাটাই তোমাদের রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করছে। হোয়াট ইজ 5 অফ সর্ডস, কেন এই ভাবনা চিন্তাটা প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, 9 অফ ওয়ান্ডস রিভার্স। ওকে, what is this 9 of wands reverse? কিভাবে এটা প্রবলেম ক্রিয়েট করছে, কিভাবে 5 অফ সর্ডসটা প্রবলেম ক্রিয়েট করছে। 5 অফ wands, oh my god. Okay, look, okay, what is the 9 of wands reverse? 7 of wands. look, এখানে আদার মানুষজনের গল্প রয়েছে। ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, মাইল ওয়ান, এই ব্যক্তিটা আর তোমার যে সম্পর্ক, এটাতে প্রবলেম কিংবা হিন্ডার ক্রিয়েট করছে অনেক মানুষজন। 5 অফ ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস। ওকে, অনেক মানুষজন ইচ্ছা করে এই সম্পর্কটাকে শেষ করবার চেষ্টা করবে, সেটা বন্ধু হোক, লাইক তোমরা যদি ফ্যামিলি মেম্বার্সও হও না, পাইল ওয়ান, তুমি যে ব্যক্তিদের ব্যাপারে দেখতে এসছো, এই ব্যক্তিদের সাথে তোমার যদি ফ্যামিলি মেম্বারও হয় ব্যক্তিটা, দেনও বাইরের মানুষজন তোমাদের দুজনের বন্ডটাকে দেখতে পারবে। তারা ভাববে যে বাবা এত সুন্দর বন্ড এক্সিস্ট করছে কি করে, চলো একটু কাঠি করি, চলো একটু আগুন লাগিয়ে দিই। ওকে, সো এইরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, বিকজ পিপল আর জেলাস, বিকজ তোমার আর এই ব্যক্তিটার যে সম্পর্ক থাকবে সেটা এতটাই রিয়ার, যেটা এতটাই বিরল যে মানুষজন তোমাদের এনার্জিটাকে সেন্স করবে। তোমাদের যদি ভাই বোনেরও সম্পর্ক হয়, আমি তোমাকে বলছি, মানুষজন সেটাকে দেখেও জ্বলবে, বাবা ওদের ভাই বোনের মধ্যে এত মিল, ওদের দিদি বোনে এত মিল, ওদের মা ছেলে মেয়ের মধ্যে এত মিল, লাইক যেটাই তোমাদের সম্পর্ক যেটাই হোক না কেন, এটা প্রেম সম্পর্কিত রিলেশনশিপ হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, মানুষজন দেখে জ্বলবে, আমি তোমাকে বলছি। আর সেই এনার্জিটা তোমাদের সম্পর্কে এসে পড়বে, আর তার ফলে তোমাদের নিজেদের মাইন্ডে একটা নেগেটিভিটি কাজ করবে যে আমি বোধহয় কিছু ভুল করছি, আমি বোধহয় ওকে এটা ভুল করছি, আমার মধ্যে এটা করা উচিত না। ওকে, সবসময় একটা নেগেটিভিটি কাজ করবে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেক মানুষজন তোমাদের যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয়, অনেক মানুষজন তোমাদেরকে পোক করবে, আই ডোন্ট নো ওয়াই, বাট অনেক মানুষজন তোমাদের পোক করবে, অনেক মানুষজন তোমাদের এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করবে। তারা চাইবে না তোমার একসাথে হও বা কিছু, বিকজ কোথাও না কোথাও তারাও নিজেরা চাইবে যেটা তোমাদের আছে, আমি জানি না কি, বাট তারা কোথাও না কোথাও আমি জানি না কি, বাট এটা আমি দেখতে পাচ্ছি। লাইক মানুষজন মানে তোমাদের এই যে সম্পর্কটা, সেটা এতটাই স্পেশাল কাইন্ড অফ, যে তোমাদের এনার্জিটা এতটাই স্পেশাল হবে এই সম্পর্কে, যে মানুষজন এটা সেন্স করবে, আর তারা কোথাও না কোথাও চাইবে যে এরকম সম্পর্ক যেন আমার লাইফেও আসে, বাট তাদের লাইফে সেটা পাবে না তারা, তো কোথাও না কোথাও একটা জেলাসি কাজ করবে, তারা এই সম্পর্কটাকে নষ্ট করবার চেষ্টা করবে। ওকে, এটা ডেফিনেটলি, এটা পাইল ওয়ান যারা চুজ করেছো, এটা তুমি দেখতে পাবে।
আর তোমার ওকে এবার বুঝতে পেরেছি, যেহেতু এতগুলো মানুষ এগেনস্টে সম্পর্কটা, তো তোমাদের মনে হবে যে আমরা বোধহয় কিছু ভুল করছি। তো তোমাদের এটা মনে হতে পারে যে আমি বোধহয় কিছু ভুল করছি, সেই জন্য এতগুলো মানুষ আমার এগেনস্টে। বাট ইটস নট অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং রং আর রাইট। ওকে, পাস্ট দেখো, হিস্ট্রি দেখো, যারাই ভালো কিছু করতে গেছে তাদেরকেই সবাই পিছন থেকে পা ধরে টেনে নামিয়ে দিয়েছে। ওকে, তাদেরকে সবাই বাজে বলেছে। লাইক একটা এক্সাম্পল যদি দিই, দেন গ্যালিলিও হোয়াট, মানে গ্যালিলিওর সাথে কী হয়েছিল, ও তো ঠিকই বলছিল, বাট স্টিল মানুষজন ওকে বলেছে হাট পাগল, কী বলছিস তুই, হ্যানা তেনা বলেছে তো, সামথিং লাইক দ্যাট। ওকে, আমি জানি না এটা এক্সাম্পলটা কেন হইলো, আমি জীবনে গ্যালিলিওর এরকম এক্সাম্পল দিয়ে আমি ভাবিও নি, হঠাৎ করে মাথায় এলো, এটা কমপ্লিটলি চ্যানেল। ওকে, তো এই গ্যালিলিওকেও মানুষজন প্রথম পাগল বলেছে, বিকজ ওর কথাটাকে কেউ অ্যাকসেপ্ট করেনি, বিকজ যে মানে ওটা অ্যাকসেপ্ট করেনি বিকজ তারা ভেবেছে যে তারা যেটা বলছে সেটাই ঠিক আর ও যেটা বলছে সেটাই ভুল। ওকে, সো একটু হিস্ট্রি দেখো, গ্যালিলিওর ব্যাপারটা দেখো, সেটার সাথে তোমাদের গ্যালিলিওর সাথে তোমাদের স্টোরিটার অনেক কিছু মিল পাবে। আই ডোন্ট নো ওয়াই আই এম সেইং দিস। ওকে, সো এটা এই গ্যালিলিও স্টোরিটার মাধ্যমে এটাই বুঝলাম যে মানুষজন যদি তোমার এগেনস্টে থাকে, ইট ডাজন্ট মিন দ্যাট তুমি কিছু ভুল করছো। অনেক সময় তুমি ঠিক কাজ করলেও মানুষজন তোমার এগেনস্টে থাকবে, বিকজ তারা চাইবে না তুমি কিছু ঠিক করো। ওকে, সো এটা মাইন্ডসেটের ব্যাপার। এবার বলি, এটা তো বললাম যে কি তোমাদের তোমাদের এই সম্পর্কটাতে কি বাধা হিসেবে কাজ করছে। এবার বলি তোমাদের এই সম্পর্কটাতে কি পজিটিভ ওয়েতে কাজ করছে, যেটা মানে যেটা কি মানে কি হেল্প করছে তোমাদের এই সম্পর্কটাতে। ওকে, সেটা যখন দেখছি, সেটা দেখছি দ্য লাভার্স। ওকে, দ্য এনার্জি, তোমার আর এই ব্যক্তিটার এনার্জি প্রচণ্ড সিমিলার। ওকে, তোমরা দুজনে সেম ওয়েভলেন্থে থাকো। ওকে, তো দুজনেই কোথাও না কোথাও সেম মেন্টালিটি, সেম মাইন্ডসেট, সমস্ত কিছু তোমাদের মিল। ওকে, দ্য লাভার্স কার্ড ইজ প্রেজেন্ট। ওকে, ইটস লাইক তোমাদের এনার্জিটা এতটাই সুন্দর, এতটাই সিঙ্কড দুজনের সাথে, যে ইটস লাইক শত বাধা থাকলেও না, হয় না যে এনার্জি তোমাদের দুজনকে কাছে নিয়ে চলে আসছে। লাইক ফিজিক্যাল রিয়ালিটির প্রবলেম থাকলেও লাইক এনার্জিটা এতটাই স্ট্রং তোমাদের। লাইক একটা কথা আছে দেখবে, ম্যানিফেস্টেশনসে আমরা এই কথাটা খুব ইউজ করি যে আমাদের নিজেদের এনার্জিটাকে ম্যাচ আপ করাতে হবে আমাদের ড্রিমের সাথে। আমাদের রিয়ালিটির যে এনার্জি, সেটাকে আমাদের যে ড্রিম রয়েছে, সেই ড্রিমের এনার্জির সাথে ম্যাচ করাতে পারলেই আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। ওকে, তো সেরকমই ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, তোমার আর এই ব্যক্তিটার এনার্জি এতটাই সেম লেন্থে থাকে, এতটাই সেম ফ্রিকোয়েন্সিতে থাকে যে শত বাধা থাকলেও তোমরা দুজনের কাছে চলে আসো, দুজনকে অ্যাট্রাক্ট করে নাও। ওকে, সো এটা কোথাও না কোথাও একটা পজিটিভ ওয়েতে কাজ করছে এই সম্পর্কে। ওকে, আর যদি এমনিতে লাভার্স কার্ডের কথা বলি, দেন তোমরা দুজনের একদম খুবই কম্প্যাটেবল। যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয়, দেন ইউ গাইজ আর মেড ফর ইচ আদার, বিকজ লাভার্স কার্ড টক্স অ্যাবাউট অ্যাডাম অ্যান্ড ইভ, দে আর দ্য ফার্স্ট ম্যারিড কাপল। ওকে, তো ইয়েস, ডেফিনেটলি। তো আমার যতদূর মনে হচ্ছে, লাইক যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয়, দেন তোমাদের দুজনের প্রতি যে ভালোবাসা কিংবা তোমাদের সম্পর্কের যে ভালোবাসা, সেটাই কোথাও না কোথাও সমস্ত প্রবলেমসের মধ্যেও তোমাদের দুজনকে একসাথে রাখবে। ওকে, লেটস সি হোয়াট উইল হেল্প দিস সিচুয়েশন। লাভার্স কার্ডটা কি বোঝাচ্ছে? 6 of Wands, yes, লাইক তোমাদের সম্পর্কের যে এনার্জিটা, লাইক এটা মানুষজনই ইভেন সেন্স করতে পারে পাবলিকলি। লাইক এটা এরকম নয় যে পাইল 1 তুমি আজকে রিডিংটা দেখেছো, তোমার আর এই ব্যক্তিটার যে সম্পর্কের তালমেল কিংবা তোমরা এত সুন্দরভাবে ফিট হও দুজনের সাথে, সেটা শুধু তুমি নয়, বাকিরাও সেন্স করে। এটা মানুষজন দূর থেকে দেখে সেটাকে সেন্স করতে পারে। ওকে, এটা পাবলিকলি অ্যাকসেপ্টেড, এরকম নয় যে মানে তোমরা দুজনেই শুধু দুটো ফিল করছো, বাকিরা কেউ সেন্স করতে পারছে না। সবাই এনার্জি সেন্স করতে পারে, সবাই, এভরিওয়ান। ওকে, তুমি যখন ফার্স্ট কোনো ব্যক্তির সাথে মিলছো, তখনই তুমি তার এনার্জি সেন্স করে নিচ্ছ, দ্যাট পার্সন উইল বি গুড ফর ইউ আর নট। ওকে, তুমি প্রথম কখনো কারোর সাথে মেশার পর যদি মনে হয় যে না, এই ব্যক্তির সাথে কথা বলতে ভালো লাগছে না, মানে না, একটু এড়িয়ে যাচ্ছে, দেন রিমেম্বার ইট, দের ইজ সামথিং রং অ্যাবাউট দ্যাট পার্সন। ওকে, যদি তার সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে, দেন দের ইজ সামথিং গুড অ্যাবাউট দ্যাট পার্সন। ওকে,
সেটাই তো তোমাদের এই যে রিলেশনশিপের পজিটিভিটিটা কোথাও না কোথাও এটা স্ট্যান্ড করে সবার মধ্যে। ওকে, এটা একটা জিনিস দেখতে পাচ্ছি। আর এবার বলি ইউনিভার্স কি বলছে এই সম্পর্কটার ব্যাপারে, কিংবা তোমার আর ব্যক্তিটার মধ্যে যে কর্মা রয়েছে ইন দিস লাইফ টাইম, সেই ব্যাপারে ইউনিভার্স কি বলছে। ওকে, সেই ব্যাপারে ইউনিভার্স কি বলছে। ওকে, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য 8 অফ পেন্টিকলস। ওকে, লুক একবার 8 অফ পেন্টিকলস কার্ডটা ইউনিভার্স বলছে কিপ গোয়িং। তোমরা এই ব্যক্তির সাথে যে সিচুয়েশনেই রয়েছো জাস্ট এগিয়ে যাও, জাস্ট কিপ গোয়িং। তুমি অলরেডি এই ব্যক্তির সাথে তোমার যে সম্পর্ক রয়েছে সেখানে প্রচুর হার্ডওয়ার্ক পুট করেছো, প্রচুর খাটনি খাটছ, প্রচুর এফোর্টস দিচ্ছ। কিপ গোয়িং ইন দ্য ডিরেকশন, যেদিকে হাঁটছো সেদিকে হেঁটে যাও। এই ব্যক্তির সাথে তোমার যে সম্পর্ক যেদিকে হাঁটছো সেদিকে হেঁটে যাও। ওকে, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ প্রেজেন্ট। ওকে, at the end of the day এটা তোমার লাইফে বিগেস্ট হ্যাপিনেস দেবে। ওকে, the world card, let me just see what is the world card. What is the world card is talking about? World card talks about success, happiness. Okay, এমন একটা হ্যাপিনেস যেটা মানুষ চায় তাদের লাইফে। ওকে, সো পাইল 1 তোমাকে ইউনিভার্স বলছে থ্রু মাই ভিডিও, তুমি এই ব্যক্তিদের সাথে যে সম্পর্কে রয়েছো সেই সম্পর্কটাকে চালিয়ে যাও। অলরেডি তুমি যদি ব্যক্তিদের সাথে কোনো সম্পর্ক থাকো দেন সেটা মানে তোমরা দুজনে যে যেই সিচুয়েশনে রয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে সেটাকে কন্টিনিউ করো, বিকজ ওয়ার্ল্ড কার্ড ইজ প্রেজেন্ট, সাকসেস ইজ দেয়ার, সাকসেস আছে। ওকে, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড, তো আমি একবার ওয়ার্ল্ডটাকে ক্লারিফাই করি। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ টকিং অ্যাবাউট? I was not sure, let's see. What is the world card? World card ta ki boleche? What is the world card is talking about? Oh my god, 4 of wands and 2 of cups. Can you imagine দুটো একসাথে এসছে, ওকে, সো ডেফিনেটলি লাইক 2 অফ কাপসটা রিভার্স না সোজা করেছিল, একটু ক্লারিফাই করুন। 2 অফ কাপস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস পাইল 1। ওকে, সো ডেফিনেটলি এটা যদি কোনো লাভ রিলেশনশিপ হয় পাইল 1, দেন ডেফিনেটলি দেয়ার ইজ আ সেলিব্রেশন ওয়েটিং ফর ইউ, দেয়ার ইজ আ ফিউচার ফর ইউ গাইজ টু বি টুগেদার। ওকে, ইউনিভার্স তোমাকে থ্রু মাই ভিডিও এনকারেজ করছে যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করো, অ্যান্ড দেয়ার ইজ লাইক এই সম্পর্কটা একটা ম্যারেজে কনভার্ট হবে, অ্যান্ড পসিবলি পাইল 1 যারা আজকে চুজ করেছে দিস পার্সন কুড বি ইয়োর টুইন ফ্লেম। ওকে, যদি আমি ভুল না হই, বিকজ 4 অফ ওয়ান্ডস, লাভার্স অ্যান্ড দি 2 অফ কাপস, আমার যতদূর মনে হচ্ছে হতে পারে ব্যক্তিটা তোমার টুইন ফ্লেম। ওকে, সো তোমরা ইউনিয়নে আসবে ব্যক্তিদের সাথে, আর এটা তোমাদের এই লাইফ টাইমের কর্মা। ওকে, সো ডোন্ট ওয়ারি, কিপ গোয়িং। হোয়াট ইজ দ্য 8 অফ পেন্টিকলস, কি কন্টিনিউ করতে বলা হচ্ছে? হোয়াট ইজ দ্য 8 অফ পেন্টিকলস? What is this 8 of Pentacles for you guys? Give me some clear guided message. What is the 8 of Pentacles? What is the 8 of Pentacles is talking about? কি কন্টিনিউ করতে বলা হচ্ছে? Magician. Okay, look, keep going in the direction. Pile 1 তোমাকে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে বলা হচ্ছে, আর ম্যানিফেস্ট করো। তোমরা যদি ম্যানিফেস্টেশনসের কোনো টেকনিক অ্যাপ্লাই করছো এই কানেকশনটার জন্য, দেন সেটাকে অ্যাপ্লাই করো। বাট তুমি যে খাটনি পুট করছো এই সম্পর্কে, সেটা তুমি একটা রেজাল্ট পাবেই, এটা গ্যারেন্টেড।
এরকম ভেবো না যে তোমার সমস্ত খাটনি বিফলে যাবে। তুমি হয়তো ভাবছো আমি আমার খাটনি পাবো কি পাবো না, লাইক হোয়াট এভার কিছু একটা ভাবছো যে আমি আমার এত খাটনি করছি সম্পর্কটাতে কিছু রেজাল্ট পাবো কি পাবো না। দেন আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাকে এই কথাটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বিকজ স্ট্রং এনার্জি এই রিডিংটাতে পাইল 1 তোমাদের। এটা তোমার কর্মা, যে এই সম্পর্কে তুমি যা খাটনি খাচ্ছো সেটা তুমি রিটার্নে পাবে। ওকে, সো দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, কোনো একটা কথা আছে, কোই ডাউট মত রাখনা, লাইক এটা করিনা কাপুরের একটা ডায়লগ আছে, লাইক জব উই মেট দিয়ে, যে কোই ডাউট মত রাখনা, লাইক দ্যাট ইজ ইয়োর আনসার। ওকে, কোই ডাউট মত রাখনা যে তুমি এটাতে কোনো রেজাল্ট পাবে কি পাবে না। ওকে, সো ভেরি পজিটিভ এনার্জি পাইল 1। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস রিডিং। আর প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা ভালো লাগলো, আর প্লিজ একটু ফিডব্যাক দিও, কারণ কি এটা একটু মোটিভেট করে যে বুঝতে যে আমার ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগছে, আর আমাকেও একটু অ্যাপ্রিসিয়েট করো, বিকজ সামটাইমস আই অলসো ফিল ডাউন যে কীরকম হচ্ছে ভিডিওগুলো, ভালো লাগছে কি লাগছে না। তোমরা যদি ভিডিওর পজিটিভিটিটাকে নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর এটাই ছিল আজকে রিডিং, দেখো একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল 2, যারা যারা এই লাল রঙের প্রিন্টটা চুজ করেছে কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশন 2 চুজ করেছে তাদের জন্য রিডিংটা। সো চলো দেখি। সো পাইল 2 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে নিয়েছি। সো চলো দেখি কি এসছে। প্রথমে দেখি ব্যক্তিটা কেন এসছে তোমার লাইফে। ওকে ওকে ভিউয়ার্স, আজকে যারা পাইল 2 চুজ করেছো, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা কেন এসছে তোমার লাইফে, এই জীবনে, এই লাইফ টাইমে, এই ব্যক্তিটা স্পেসিফিক যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমার লাইফে কেন এসছে। ওকে, কোনো কিছু কোইন্সিডেন্ট না। তুমি যদি ভাবো যে এই ব্যক্তিটা হট করে তোমার লাইফে চলে এসে, ইটস নট কোইন্সিডেন্ট, ইটস ইনসিডেন্ট, এটা ডেস্টিনি। ওকে, আমি তো অ্যাটলিস্ট সেটা বিশ্বাস করি। ওকে, সো এই ব্যক্তিটা এসছে তোমার লাইফে বিকজ এই ব্যক্তিটা, একটা কথা আছে দেখবে, আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। আমি লিটারালি এই লাইনটা, এই সেন্টেন্সটা, এই প্রবাদ বাক্যটা চ্যানেল করলাম তোমাদের জন্য। পাইল 2 যারা চুজ করেছো, এই ব্যক্তিটা এসছে তোমার লাইফে এই প্রবাদ বাক্যটাকে সঠিক প্রমাণ করতে। ওকে, একটা কথা আছে যে আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। সো লেটার ইন লাইফ, দেরিতে যেটাই হচ্ছে তোমার লাইফে সেটা ভালোই হবে, মানে সামথিং টু ডু উইথ দিস। ওকে, এই প্রবাদ বাক্যটা এই ব্যক্তিটার জন্য খাটছে, যে এই ব্যক্তিটা তো হয়, এই ব্যক্তিটা তোমার লাইফে একদম তোমার লেটার ইন লাইফে এসছে, একদম শেষের দিকে, মানে আমি আই ডোন্ট নো হোয়াট আই এম চ্যানেলিং, বাট এরকম কিছু যে এই ব্যক্তিটা তোমার লাইফে অনেক শেষে এসছে, অনেক পরে এসছে। ওকে, হতে পারে এই ব্যক্তিটাকে অনেক আগে আসবার কথা ছিল, বাট এই ব্যক্তিটা অনেক পরে এন্টার করেছে তোমার লাইফে। বাট এই ব্যক্তিটা পরে এন্টার করেছে বিকজ তোমাকে বোঝানোর জন্য যে ভালো জিনিস মানুষ শেষেই পায়। একটা কথা আছে দেখবি, গ্রেট থিংস টেক টাইম। ওকে, ভালো জিনিস পেতে গেলে তোমাকে একটু ওয়েট করতে হয়। তো এই ব্যক্তিটা সেটাই বোঝানোর জন্য তোমার লাইফে এসছে। আমি জানি না কেন, আমি স্পেসিফিকভাবে তোমাদের জন্য এটা পিক করছি। ওকে, আর আরেকটা জিনিসও, মানে আমি জানি না প্রবাদ বাক্য বারবার উঠে আসছে, পাইল 2 কারা চুজ করেছে তোমাদের জন্য খালি প্রবাদ বাক্য। একটা কথা আছে যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, আস্তে চলো, ধীরে চলো, বাট চলো, তাহলে দেখবে তুমি ঠিক রেসটাকে জিতে গেছো। ওকে, বেশি অনেকে দেখবে খুব লাফাঝাপি করে, আমাকে জিততে হবে, বাট অ্যাকশনের বেলায় কিছু না, লাইক সামথিং টু ডু উইথ দিস। ওকে, এই ব্যক্তিটা এসে তোমার লাইফে এটা বোঝাতে যে এক মিনিট আমি একটু গুছিয়ে নিই লাইনটাকে, তাহলে আমি বলতে পারবো। ওকে, এই ব্যক্তিটা এসে তোমার লাইফে এটা বোঝাতে যে যার শেষ ভালো তার সব ভালো। আমি জানি না কেন আমি সমস্ত প্রবাদ বাক্য চ্যানেল করছি। যারা পাইল 2 চুজ করেছে তোমরা হতে পারো খুব প্রবাদ বাক্য ইউজ করো, হয় না যে চলতি কথা আছে অনেক, মানে আমাদের যেরকম বাংলাতে অনেক প্রবাদ বাক্য রয়েছে, তোমরা হয়তো কোথায় খুব প্রবাদ বাক্য ইউজ করো, কিংবা মানে এই যেগুলো হয়তো আমি মেনশন করলাম সেগুলো হয়তো তোমরা খুব ইউজ করো বা কিছু। আমি জানি না কেন আমি কথা বলতেই পারছি না, আমি কন্টিনিউয়াসলি খালি প্রবাদ বাক্য চ্যানেল করছি। ওকে, তো ব্যক্তিটা এসছে এটাই বোঝাতে যে তোমার লাইফে এখনো ভালো কিছু হওয়া বাকি আছে। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, আমার মনে হচ্ছে ধাঁধা, আমি লিটারালি মনে হচ্ছে ধাঁধায় কথা বলছি। হোয়াট ইজ দিস নাইট অফ পেন্টিকলস। ওকে স্পিরিট, হোয়াট ইজ দিস নাইট অফ পেন্টিকলস। ওকে, এই নাইট অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে। ওকে ওকে এই ব্যক্তিটা তোমার লাইফে, এই ব্যক্তিটা তোমার লাইফে আরেকটা কারণে এসছে, সেটা হচ্ছে এই ব্যক্তিটা এসে তোমার লাইফে স্টেবিলিটি আনতে। হতে পারে এই ব্যক্তিটা তোমার লাইফে স্টেবিলিটিটা একটু দেরিতে আনবে, বাট যে স্টেবিলিটিটা এই ব্যক্তিটা প্রোভাইড করবে সেটা অন্য কেউ প্রোভাইড করতে পারবে না।
কি বললাম, এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে হয় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রোভাইড করতে কিংবা ইমোশনাল স্টেবিলিটি প্রোভাইড করতে, হোয়াট এভার। যেহেতু পেন্টিকলস আছে, সামহাও এটা স্টেবিলিটি প্রোভাইড করছে। এই ব্যক্তিটা তোমার লাইফে একটা স্টেবিলিটি, একটা স্টেবল কিছু প্রোভাইড করতে এসছে। আর যেটা এই ব্যক্তিরা তোমাকে স্টেবিলিটিটা প্রোভাইড করবে সেটা হবে লং টার্ম স্টেবল। ইন ফিউচারে গিয়ে তুমি সেটা নিয়ে প্রাউড ফিল করবে, মনে হবে যে না আমি এমন কিছু পেয়েছি যেটা আমার কাছে খুব ভ্যালুয়েবল। এই ব্যক্তি, যদি আমি জানি না এটা কি সম্পর্ক, বাট যেটা আমি আপাত দৃষ্টিতে যেটা ফিল করছি আমি সেটা বলছি, ওকে? মানে খুব সলিড কিছু হয় না, যে খুব ভ্যালুয়েবল সলিড কিছু এই ব্যক্তিটা তোমার লাইফে প্রোভাইড করবে, ওকে? আর এটা এই ব্যক্তিটা ছাড়া তোমাকে আর কেউ দিতে পারবে না, ওকে? এই ব্যক্তিটা যেটা দেবে সেটা বাকিরা তোমাকে প্রোভাইড করতে পারবে না, ওকে? হোয়াট ইজ দিস নাইট অফ পেন্টিকলস? ওকে, I was not sure what is this Nine of Pentacles reverse or not, okay? Spirit guys, what is this Knight of Pentacles is talking about? The Sun, oh my god, look. এই ব্যক্তিটা তোমার লাইফে ও গড, বড় হাতের লাভার্স, ওকে? যদি এটা কোনো রিলেশনশিপ হয়, ভাইলটু, তুমি কোনো মানে হয় না যে তোমার ক্রাশ কিংবা তুমি যার সাথে সম্পর্কে রয়েছে, বাট সামথিং টু ডু উইথ লাভ রিলেশনশিপে যদি থাকো তুমি ব্যক্তিদের সাথে, কিংবা তোমার ক্রাশ হয় বা কিছু এরকম যদি কোনো ব্যক্তির কথা মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, তাহলে এই ব্যক্তিটা তোমার লাইফে এসে স্টেবিলিটি প্রোভাইড করতে, ওকে? ইমোশনাল স্টেবিলিটি প্লাস নর্মাল স্টেবিলিটি হয় না, রিলেশনশিপে স্টেবিলিটি, কমিটমেন্ট প্রোভাইড করতে এই ব্যক্তিটা তোমার লাইফে এসে, ওকে? আর এই ব্যক্তিটা তোমার লাইফে হ্যাপিনেস প্রোভাইড করবে। লাইক এই ব্যক্তিটা তোমাকে যে অ্যামাউন্ট অফ হ্যাপিনেস দেবে, ইটস তুমি এই ব্যক্তিটার থেকে যে হ্যাপিনেস পাবে সেটা তুমি অন্য কোথা থেকে পাবে না, ইম্পসিবল। সান কার্ড এসছে, ওকে? আমার কেন যেন মনে হচ্ছে ব্যক্তিটা তোমার লাইফে অনেক দেরিতে এসে, হয় না, অনেক শেষের দিকে এই ব্যক্তিটা আসার তুমি হয়তো ভাবো পাইলটু, ও যদি একটু আগে আসতো আমার লাইফে, ও যদি একটু আগে আসতো আমার লাইফে, লাইক এরকম কিছু একটা তুমি ভাবো ওই ব্যক্তিটাকে নিয়ে। বাট এই ব্যক্তিটা তোমার লাইফে একদম ঠিক টাইমে এসছে, বিকজ এই ব্যক্তিটা যে টাইমে এসছে সেই টাইমে তোমার তাকে দরকার ছিল। হয় না, একটা কথা আছে দেখবে, যখন অন্ধকার ঘর থাকলে আমরা বুঝতে পারি যে আলোর কতটা জরুরি। আমরা যদি কোনোদিনও অন্ধকার ঘরে না থাকি তাহলে আমি মোমবাতির আলোর কোনোদিনও ভ্যালু বুঝতে পারবো না, কিংবা আমার ঘরে যদি অন্ধকার না থাকে তাহলে আমি কোনোদিন লাইটের মূল্য কি সেটা বুঝতে পারবো না। তো এই ব্যক্তিটা তোমার লাইফে যে টাইমে এসছে সেই টাইমে তোমার এই ব্যক্তিটার দরকার ছিল, সেই টাইমে এই ব্যক্তিটার প্রেজেন্সটা তোমার দরকার ছিল, ওকে? সেই জন্য সেই ব্যক্তিটা তোমার লাইফে একটু দেরিতে এসছে, ওকে? বাট এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে একটা লং টার্ম হ্যাপিনেস প্রোভাইড করতে, ওকে? লাইক এটা অন্য টাইপের হ্যাপিনেস। সান কার্ড ইজ মেজর আরকান, ওকে? সো এই ব্যক্তিটা যে টাইপ অফ হ্যাপিনেস প্রোভাইড করবে আমার মনে হয় না তুমি এটা অন্য কোথাও থেকে পাবে বলে, ওকে? এবার এটা টাকা পয়সা জনিত সুখ হতে পারে, কিংবা যদি তোমরা নর্মাল কোনো বন্ধু বান্ধব কিংবা নর্মাল কোনো ফ্যামিলি মেম্বার্সের কথা মাথায় রেখে ভিডিওটা দেখছো, তাহলে আমি বলবো সবার ক্ষেত্রেই, শুধু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, এই ব্যক্তিটা তোমার লাইফে এসে তোমাকে বিগেস্ট হ্যাপিনেস দিতে, সেটা টাকা পয়সা জনিত হতে পারে। তোমার যদি ব্যক্তিটা যদি তোমার বিজনেস পার্টনার হয়, দেন এই ব্যক্তিটা তোমাকে কোনোদিনও চিট করবে তো নাই, উল্টে এই ব্যক্তিটা তোমার লাইফে সাকসেস এনে দেবে, ওকে? মানে কি বলবো, ওরকম টাইপের। তো প্রচণ্ড পজিটিভ, আমি মুখে ভাষা খুঁজে পাচ্ছি না, ওকে? এবার তোমরা দুজন একসাথে কি অ্যাচিভ করবে? 2 of Pentacles, তোমরা দুজনে একসাথে আচ্ছা তোমরা একসাথে দুজনে দুটো জিনিসকে একসাথে কন্টিনিউ করবে। হোয়াট ইজ দিস 2 of Pentacles? ওকে, আরেকটা জিনিস না, আমি একটু ক্লারিফাই করে বলছি। হোয়াট ইজ দিস 2 of Pentacles? আচ্ছা, এখানে আমি জানি না, এখানে 9 of Pentaclesটা পড়ছিল, ওকে? 2 of Pentacles, 9 of Pentacles, ওকে? 9 of Pentaclesটা পড়েছে কার্ডটা। আচ্ছা, এখানে লাভার্স কার্ডটা বারবার আসছে বটম অফ দ্য ডেক। একটা কথা বলি ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, যদি এই ব্যক্তির সাথে তোমার কোনো লাভ রিলেশনশিপ থাকে, এটা ডেস্টাইন যে এই ব্যক্তির সাথে তোমার একটা বাচ্চা হবে। সাপোজ এটা যদি কোনো রিলেশনশিপের কথা মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, দেন ক্রাশ নয়, যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছে ভাইটু, দেন এটা ডেস্টাইন্ড এই ব্যক্তিটা তোমার লাইফে এসে, বিকজ এই ব্যক্তিটা তোমার একটা বাচ্চা হবে, সেই জন্য তোমরা দুজনে এক হয়েছো বা এরকম কিছু। এটা কর্মা, এটা ডেস্টিনি, ওকে? সামথিং টু ডু উইথ বাচ্চা, ওকে? আই ডোন্ট নো, এটা এলো।
ওকে, আচ্ছা প্রথমত বলে রাখি, এই ব্যক্তিটা তুমি একসাথে কি অ্যাচিভ করবে এই লাইফ টাইমে, এই জীবনে তোমরা দুজনে যে একসাথে এসছো, তোমাদের দুজনের যে দেখা সাক্ষাৎ হয়েছে, তোমরা সেটা আলটিমেটলি তোমাদের দুজনের লাইফে কি দেবে। এই যে তোমাদের দুজনের সাথে একসাথে দেখা সাক্ষাৎ হয়েছে, দুজনের লাইফে এসছো, দুজনে হোয়াট এভার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা জীবনের শেষে গিয়ে তোমরা দুজনের লাইফে গিয়ে কী দেবে, তোমরা দুজনে একসাথে কী অ্যাকমপ্লিশ করবে। ওকে, সেটা যখন দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা তুমি, লুক এই সম্পর্কটা রিলেশনশিপ হোক, বিজনেস হোক, বন্ধুত্ব হোক, হোয়াট এভার, তোমরা দুজনকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে। তোমরা দুজনকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে। ওকে, আমি একবার তো 9 অফ পেন্টিকলসটা কীভাবে, 9 অফ পেন্টিকলসটা কি স্টেবিলিটির কথা বলছে, আই ওয়াজ নট রেডি। ওকে, 9 অফ পেন্টিকলসটা লাইক আমি দেখতে পাচ্ছি যে হতে পারে তুমি, কিংবা তোমার মানে পাইল টু হতে পারে তুমি, কিংবা যার কথা মাথা রেখে ভিডিওটা দেখছো সেই ব্যক্তিটা, তোমরা দুজনে মিলে একসাথে কিছু একটা স্টার্ট করবে অ্যান্ড দ্যাট উইল ফ্লারিশ। ওকে, সেটা প্রচণ্ড পরিমাণে হতে পারে, একটু টাইম নেবে সেটা সাকসেসফুল হতে, বাট সেটা ইন ফিউচারে গিয়ে প্রচণ্ড একটা হয় না সাকসেসফুল ভেঞ্চার হবে এরকম কিছু। ওকে, বিকজ 2 অফ পেন্টিকলস অ্যান্ড 9 অফ পেন্টিকলস, তোমরা দুজনে কিছু একটা স্টার্ট করবে একসাথে। এটা কেরিয়ার, এটা কোনো বিজনেস কিংবা কিছু, বাট সেটা ইন ফিউচারে গিয়ে প্রচণ্ড পরিমাণে একটা স্টেবল আকার নেবে, প্রচণ্ড সাকসেসফুল বানাবে, প্রচণ্ড একটা স্টেবল আকার নেবে ইন ফিউচারে গিয়ে। বাট আমি বলছি না এটা তোমরা দুজনে স্টার্ট করবে রাতারাতি সেটা বুম হয়ে যাবে, একদম বিশাল সাকসেসফুল হয়ে যাবে, সেটা নয়। তোমরা হার্ডওয়ার্ক পুট করবে, তোমরা খাটনি খাটবে, বাট সেটা ফল দেবে ইন ফিউচারে গিয়ে, সেটা কিছু সময় পর গিয়ে সেটা ফ্লারিশ করবে। এরকম না যে জিনিসটা পুরো ফ্লপ করে যাবে বা কিছু। ওকে, হোয়াট ইজ দিস 9 অফ পেন্টিকলস, মানে তোমরা দুজনের লাইফে ফাইন্যান্সিয়াল সাকসেস নিয়ে আসবে বা এরকম কিছু, সামথিং টু ডু উইথ দিস। হোয়াট ইজ দিস 9 অফ পেন্টিকলস? ওকে, ইয়েস 9 অফ কাপস, লুক আমি কি বললাম, এটা একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, একটা ফাইন্যান্সিয়াল হ্যাপিনেস নিয়ে আসবে তোমরা দুজনের লাইফে। ওকে, হতে পারে ফাইনালটা যারা চুজ করেছো তোমার দুটো সোর্স অফ ইনকাম, কিংবা তুমি যে ব্যক্তিটার কথা মাথা রেখে আজকের এই ভিডিওটা দেখছো সেই ব্যক্তিটার দুটো সোর্স অফ ইনকাম, ছোট হোক বড় হোক ডাজন্ট ম্যাটার। ওকে, হতে পারে তোমার দুটো সোর্স অফ ইনকাম পাইল টু, কিংবা তোমার সাথে যে ব্যক্তিটা অ্যাটাচ, যার কথা মাথায় রেখে তুমি আজকে ভিডিওটা দেখছো সেই ব্যক্তিটা হতে পারে দুটো সোর্স অফ ইনকাম। বাট যদি নাও থাকে, আমি দেখতে পাচ্ছি তোমরা দুজনের ফাইন্যান্স বাড়াচ্ছ। ওকে, তোমরা দুজনের ফাইন্যান্স বাড়াচ্ছ, তার ফলে কি হচ্ছে তোমরা দুজনের ইচ্ছা পূরণ করতে পারছো। ওকে, সো এটা আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ ইজ দিস, মানে এই সম্পর্কটা তোমাদের কী সম্পর্ক, বাট যেটাই সম্পর্ক সেটা তোমাদের দুজনকে ফাইন্যান্সিয়ালিও প্রচুর হেল্প করবে। 9 অফ কাপস, তোমরা এতটা সাকসেসফুল হবে যে ইউনো এটা প্রচণ্ড ইমোশনাল প্লাস মনিটারি সাকসেস দুটো দিচ্ছে। আরেকটা জিনিস, তোমরা সম্পর্কের শুরুতে হতে পারে একটু স্ট্রাগল ফেস করবে। সম্পর্কে শুরুতে মিনস হতে পারে তোমরা দুজনে যদি বিজনেস পার্টনার হও, পাইল টু তুমি যদি কোনো বিজনেস পার্টনারের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, দেন এই ব্যক্তিটা তুমি হয়তো খুব স্বল্প দিয়ে একটা বিজনেস স্টার্ট করবে, খুব স্বল্প, তখন হয়তো তোমাদের কেরিয়ারের অবস্থা সেটা ভালো থাকবে না। বাট যত দিন যাবে না, যত বছর যাবে তত দেখবে মানে এটা বছরই গিয়ে সাকসেসফুল হবে। এরকম না যে কিছু মাস করার পরে একদম রাতারাতি বুম হয়ে গেল, না, কিছু বছরই করবে ওই কেরিয়ারটাতে, কিছু বছর টাইম দেবে, তারপরে গিয়ে সেটাকে লেটার অন কিছু বছর যাওয়ার পর সেটা গিয়ে সাকসেসফুল হবে। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এখানে আমি সান কার্ডটা একবার ক্লারিফিক্স, সান কার্ডটা কিরম টাইপ অফ সান কার্ডটা ওখানে কি বোঝাচ্ছে, সান কার্ডটা কিরম টাইপ অফ হ্যাপিনেসকে বলছে। ওকে, হোয়াট ইজ দ্য সান কার্ড, হোয়াট ইজ দ্য সান কার্ড? ওকে, আর কোথাও না কোথাও আরেকটা জিনিস যেটা আসছে, তোমরা দুজনে মিলে একসাথে যেটাই শুরু করবে সেটা কোথাও না কোথাও দুজনের লাইফে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে। ওকে, না হয় না যে একটা ফাইন্যান্সিয়াল একটা ফ্রিডম এনে দেবে দুজনের লাইফে, এটা একজনের লাইফে আমি দেখতে পাচ্ছি না। ওকে, হোয়াট ইজ দ্য সান কার্ড? ওকে, হোয়াট ইজ দ্য সান কার্ড? এখানে সান কার্ডটা কি সাকসেস কিংবা কি বোঝাচ্ছে, এখানে কি হ্যাপিনেসের কথা বলছে সান কার্ডটা? আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো রিলেশনশিপের কথা মাথায় রেখে আজকে পাইলটা যারা চুজ করেছে দেখছি, বিকজ বারবার লাভার্স আর 2 অফ কাপস পড়ছে। হোয়াট ইজ দ্য সান কার্ড? কিং অফ পেন্টিকলস,
লুক ভিউয়ার্স, যারা আজকের ভিডিওটা দেখছো, রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, আই ডোন্ট কেয়ার, যার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমার লাইফে এসে ফাইন্যান্সিয়াল সাকসেস প্রোভাইড করতে। যদি লাভ রিলেশনশিপ হয় দেন তো আরও বেশি কিছু অ্যাড হবে, বাট পাতি কথা বেসিক যেটা আমি দেখতে পাচ্ছি, যে কোনো সম্পর্ক হোক, এটা তোমার লাইফে এসে ফাইন্যান্সিয়ালি তোমাকে স্টেবল বানাতে, ফাইন্যান্সিয়ালি তোমাকে একটা এমন একটা পজিশনে নিয়ে যাবে এই সম্পর্কটার জন্য তুমি ফাইন্যান্সিয়ালি একটা ভালো পজিশনে পৌঁছাবে, লাইক প্রচুর সাকসেসফুল হবে। ওকে, প্রচুর সাকসেস। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার প্রেজেন্সটা খুব হেল্পফুল হবে তোমার লাইফে। যদি এটা কোনো বিজনেস পার্টনার হয়, যদি প্রেম সম্পর্কিত বিষয় হয়, তাহলে তো বলেই দিলাম, এইটা অ্যাড হবে, প্লাস আরও অনেক কিছু অ্যাড হচ্ছে। ওকে, প্রচণ্ড পজিটিভ। এবার বলি, এই যে তোমরা দুজনে এসছো একসাথে, ডেস্টিনি তোমাদের দুজনকে একসাথে নিয়ে এসছে, এবার তোমাদের দুজনের তো একটা কর্মা অ্যাটাচ রয়েছে, সেই জন্য তোমরা এই লাইফ টাইম দুজনের সাথে কানেক্ট হয়েছো। এবার বলি কি হিন্ডার করছে এই কানেকশনটাকে? 4 of Cups। ওকে, সো একটা কথা বলে রাখি, এটা যদি কোনো লাভ রিলেশনশিপ হয় কিংবা বিজনেস পার্টনারশিপ হয়, দুটোর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ওকে, দেখো ভিউয়ার্স, যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি কিংবা তোমার সাথে অ্যাটাচ যে ব্যক্তিটা যার কথা মাথা রেখে ভিডিওটা দেখছো, সে হতে পারে, কিংবা তোমরা দুজনেই এই সম্পর্কটার নেগেটিভ দিকটাতে বেশি ফোকাস দিচ্ছ। ওকে, যে আচ্ছা এটা হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটাতে ফোকাস দিচ্ছ না। যেটা হচ্ছে না, হতে পারে তোমাদের এটা যদি কোনো লাভ রিলেশনশিপ হয় বা ইলটু দেন তোমাদের এই সম্পর্কটাতে হয়তো তোমরা দুজনে হয়তো যেটা করতে পারছো না একসাথে, সেটাতে বেশি ফোকাস দিচ্ছ, বাট তোমরা হয়তো 90% জিনিস একসাথে করছো, সেটাতে তুমি ফোকাস দিচ্ছ না। বিকজ এখানে কার্ডটাতে দেখো, এই ব্যক্তিটা যেটা খালি বাটি সেগুলোতে ফোকাস করছে, বাট যেটাকে ইউনিভার্স দিচ্ছে, যেটাতে এত সুন্দর আলো রয়েছে, যেটা সুন্দর, সেটাতে ফোকাস করছে না, বাট ইউনিভার্স কিন্তু তাকে সেটা দিচ্ছে, বাট সে ফোকাস দিচ্ছে না। ওকে, তো এটা তোমার মাইন্ডসেট কোথাও না কোথায় এই সম্পর্কটাতে একটা বাধা হিসেবে কাজ করছে। তোমার মাইন্ডসেট এই সম্পর্কটাতে একটা বাধা হিসেবে কাজ করছে, বিকজ তুমি সবসময় সম্পর্কটার যেটা নেগেটিভ সাইড কিংবা যেটা নেই, যেটা মানে দেখো সব কিছুই তো পারফেক্ট হয় না, কিছু তো একটা নেগেটিভ থাকেই সবার মধ্যে। হতে পারে এই ব্যক্তিটার যে নেগেটিভ সাইড, তুমি এই ব্যক্তিটা সেই নেগেটিভ সাইডটাকে বেশি দেখছো। বোঝাতে পারলাম? এটা যদি কোনো লাভ রিলেশনশিপ হয়, দেন তুমি এই ব্যক্তিটার নেগেটিভ সাইডগুলোকে, আচ্ছা ও আমাকে ওরকমভাবে বলবো, এই ব্যক্তিটার নেগেটিভ সাইডটাকে বেশি দেখছো, বাট এটা দেখছো না যে ব্যক্তিটা তোমাকে কতটা হ্যাপিনেস প্রোভাইড করছে। সেম গোজ উইথ মানে তোমার ব্যক্তির সাথেও সেটা যাচ্ছে ভিউয়ার্স। ওকে, তুমি যার কথা মাথা রেখে ভিডিওটা দেখছো, সেও সেম করছে, যে সেও ভাবছে আচ্ছা ও আমাকে ওটা বললো, বাট তুমি যে ওর জন্য অত কিছু করছো সেটাও দেখছে না, যে পজিটিভ যে জিনিসগুলো করছে সেটা সে নোটিস করছে না, শুধু নেগেটিভগুলো নোটিস করছে। ওকে, সো কোথাও না কোথাও এটা তোমাদের মাইন্ডসেটের একটা মাইন্ডসেট একটুখানি প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য 4 of Cups কীভাবে প্রবলেম ক্রিয়েট করছে তোমাদের সম্পর্কে। Knight of Swords, okay. What is the Knight of Swords? What is the Knight of Swords? What is the Knight of Swords? Queen of Pentacles. The Empress. Okay. Viewers, there is a story. The Empress. Okay. A minute. একটু দেখে নি। লুক পাইল 2, এখানে একটা গল্প আছে, গল্পটা আমি একটু গুছিয়ে বলছি। ওকে, এই তোমার আর এই ব্যক্তিটার যে পারপাস রয়েছে, যে কর্মা রয়েছে, সেটাতে প্রবলেম ক্রিয়েট করছে কোনো একজন ব্যক্তি। সে ব্যক্তিটা হতে পারে কোনো মহিলা, তুমি ভালো বুঝতে পারবে এই ব্যক্তিটা কে। এক মিনিট। ওকে, সো যেটা বলছিলাম, সরি, তো এখানে তোমাদের কানেকশনে প্রবলেম ক্রিয়েট করছে কোনো একজন মহিলা, আর সেই মহিলাটার দিকে ফোকাস দিতে গিয়ে
এই সম্পর্কটাতে একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হচ্ছে। বুঝতে পারলাম? It could be a third party situation. Okay, it could be a third party situation. আমি বলছি না যে থার্ড পার্টির কোনো কার্ড আসেনি, বাট আমার মনে হলো বিকজ 4 of Cups এর আগের কার্ডটাই 3 of Cups। ওকে, তা আমার যতদূর মনে হচ্ছে যে কোনো একজন মহিলা কিংবা কোনো একজন ব্যক্তি রয়েছেন যার দিকে ফোকাসটা ওই দিকে ফোকাসটা এত বেশি পড়ছে যে ও কি ভাবছে, ওর এটা যেন না হয়, ওর ওটা যেন না হয়, ওই দিকে ফোকাসটা এত বেশি পড়ছে যে এই দিকে ফোকাসটা পড়ছে না, লাইক এরকম কিছু। এই যে একটা মানে ডিস্ট্রাকশন, মানে যেটা প্রেজেন্ট রয়েছে তোমাদের সম্পর্ক রয়েছে কতটা পজিটিভ বা কিছু, সেটার দিকে ফোকাস পড়ছে না বিকজ কেউ একজন অতিরিক্ত বেশি ফোকাসড অন্য কারোর প্রতি, কোনো একজন অন্য মহিলার প্রতি। ওকে, কোনো একজন অন্য মহিলা যিনি কিনা কোনো ম্যারিড মহিলা, তার দিকে কারোর একজনের এত বেশি ফোকাস যে সে কী ভাববে, সে যেন খারাপ না ভাবে, সে যেন ওটা না ভাবে, সে যেন ওটা না ভাবে, লাইক এরকম কিছু একটা এনার্জি আমি পিক করছি। তো সেই দিকটা থেকে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওকে, ওই দিকটাতে এত বেশি ফোকাস দেওয়া হচ্ছে যে এইখানের ফোকাসটা ওদিকে পড়ছে। বিকজ এখানে কার্ডটাতে দেখলে বুঝতে পারবে এই ব্যক্তিটার ফোকাসটা কিন্তু এই দিকে, খালি যেগুলো সেটাতে, এই দিকটাতে নেই। ওকে, সো তোমার ফোকাসটা কিন্তু এই সম্পর্কটাতে নেই, তোমার ফোকাসটা রয়েছে ওই মহিলাটার ওপর কিংবা পাইল 2। ওকে, তোমার কিংবা তোমার সাথে যে অ্যাটাচ রয়েছে সেই ব্যক্তিটা হতে পারে, বাট কোনো একটা মহিলা রয়েছে মাঝখানে, তার দিকে যেহেতু ফোকাসটা পড়ছে সেই জন্য কী হচ্ছে, তার দিকে যখন ফোকাসটা বেশি পড়ছে তখন এই দিকটার ফোকাস পড়ছে না, এই দিকটা তখন অবহেলিত হচ্ছে, এরকম একটা ব্যাপার। ওকে, এরকম কিছু। এই মহিলাটাকে খুব তোয়াজ করা হয় বা এরকম কিছু একটা এনার্জি, আমি জানি না এটা কি এলো। Why is the 9 of Swords? বাট এটাই আসছে। What is the 9 of Swords? 7 of Swords in the Justice. Yes. Look what I told. It's a third party situation. Okay. যাতে এই মহিলাটা কিছু না জেনে যায় সেই জন্য মহিলাটাকে অতিরিক্ত বেশি পরিমাণে তোষামত করা হচ্ছে। আর এটাই মহিলাটার কর্মা টু ব্রিং দিস হিন্ডারেন্স ইনটু দিস কানেকশন। ও গড, ইটস চেইনড আপ। লুক পাইল 2, শোনো মন দিয়ে, যে মহিলাটা এই সম্পর্কটাতে একটা প্রবলেম ক্রিয়েট করছে, এইটাই মহিলাটার কর্মা, এটাই মহিলাটার পাস্ট লাইফ কর্মা যে সেই সম্পর্কটাতে বাধা ক্রিয়েট করবে। ইটস পুরোপুরি ডিভাইনলি অর্কেস্ট্রেটেড। কীভাবে বলছি, যদি এই গল্পটা মেলে দেন ইটস ইয়োর রিডিং পাইল 2। তুমি কিংবা এই ব্যক্তিটা, পাইল 2 তুমি কিংবা যার কথা মাথা রেখে আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমাদের দুজনের মধ্যে কেউ একজন কোনো একজন মহিলাকে খুব তোষামত করছে, তার পিছনে সবসময় ছোটাছুটি করছে, না ওকে ওটা করলে চলবে না, ওটা ওকে করলে চলবে না, ওকে ওটা করলে চলবে, এরকম কিছু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, সেই মহিলাটা কিন্তু সে মহিলাটা স্টিল বসে রয়েছে, সে কিছু করছে না, বাট তার চারিপাশে তুমি ঘুরছো ভনভন করে, তুমি কিংবা এই ব্যক্তিটা। ওকে, সবসময় তার পিছন ছুটছো যে ওটা যেন না করো, ওটা যেন না করো, এরকম কিছু একটা এনার্জি। কেন ছুটছো কারণটাও বলছি, বিকজ তুমি ভাবছো এই ব্যক্তিটা যদি কিছু জেনে যায়, কি জেনে যায়, সামথিং টু ডু উইথ অন্য কানেকশন। ওকে, তুমি ভাবছো যদি এই ব্যক্তিটা কিছু জেনে যায় তার থেকে আমি ওকে তোষামত করি। ওকে,
এরকম কিছু একটা ব্যাপার। আর এটাই ব্যক্তিটার কর্মা। এই যে মহিলাটা যাকে তোষামত করা হচ্ছে, এইটাই মহিলাটার কর্মা যে ও এই সিচুয়েশনে থাকবে, ওই সিচুয়েশনে থেকে একটা বাধা সৃষ্টি করবে, এটাই মহিলাটার কর্মা। এটা এই মহিলাটার কাজ এই লাইফ টাইমে, এই লাইফ টাইমে তোমার লাইফে এই প্রবলেমটা কিংবা ওই ব্যক্তিটার লাইফে এই প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে মহিলাটার কর্মা। ওকে, তো আমি একবার দেখি হোয়াট ইজ দিস জাস্টিস, বিকজ জাস্টিস ইজ কর্মা। হোয়াট ইজ দিস জাস্টিস কার্ড? ওকে, oh my god, 10 of wands কোথায় মুভ? 10 of wands, what is this 10 of wands? Queen of swords reverse. Okay, এটা কর্মা, এটা কর্মা এই ব্যক্তিটা। আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাইছি না, বিকজ এটাই। লেটস সি পরের পয়েন্ট এবার কি দেখছি। এইবার দেখবো, এটা তো বললাম এই সম্পর্কটাতে কি বাধা হিসেবে কাজ করছে। এবার বলি এই তোমাদের এই সম্পর্কটাতে কি হেল্প করছে, কি হেল্প করছে তোমাদের এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। ওকে, 3 of swords. Okay, 3 of swords. What is that? What is that? What is this 3 of swords? What is this 3 of swords? What is this 3 of swords? 3 of swords এ কিভাবে হেল্প করছে? One card. আচ্ছা, যেটা আসছে মেসেজ বলি, 3 of swords ইজ লাইক তোমরা দুজনেই পাইল টু যে ব্যক্তিটা, পাইল টু তুমি আর যে ব্যক্তিটার কথা মাথায় রেখে ভিডিওটা দেখছো সেই ব্যক্তিটা, তোমাদের দুজনেরই সিমিলার টাইপ অফ উন্স রয়েছে, ইমোশনাল উন্স। সাপোজ তুমি যদি কাউকে ট্রাস্ট করতে না পারো, এই ব্যক্তিটাও ট্রাস্ট করতে পারে না। তোমার যদি ট্রাস্ট ইস্যুস থাকে, এই ব্যক্তিটারও ট্রাস্ট ইস্যুস রয়েছে। তুমি যদি চিটেড হও ইন রিলেশনশিপ পাস, দেন এই ব্যক্তিটাও চিটেড হয়েছে, সামথিং টু ডু উইথ দিস। ওকে, তো এরকম তোমার যা যা ইমোশনাল পেন রয়েছে, এই ব্যক্তিটারও ইমোশনাল সেম প্রবলেম রয়েছে। ডিং ডিং কনফার্মেশন। ওকে, আর এটা রুটেড, তোমাদের দুজনেরই সেম ইমোশনাল পেন রয়েছে, সেম ইমোশনাল প্রবলেম রয়েছে, আর সেই জন্য তোমরা দুজনকে খুব ভালো বোঝো। ওকে, একটা আন্ডারস্ট্যান্ডিং দেখবে, সেম ক্লাসের স্টুডেন্টকে ভালো বোঝে। সেই জন্য দেখবে ব্যাচে একসাথে সেম ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়ে বসানো হয় পড়াতে। ক্লাস 7-এর একটা ব্যাচ, ক্লাস 8-এর একটা ব্যাচ, বিকজ ক্লাস 7-এর স্টুডেন্ট দুজনকে ভালো বুঝবে। ওকে, বিকজ তাদের দুজনের বয়সটা সেম, দুজনের ভাবনা চিন্তা সমান। তো সেরকমই পাইল টু তুমি আর এই ব্যক্তির ভাবনা চিন্তা অনেকটা এক, তোমাদের দুজনের ইমোশনাল স্পেসটা এক, বিকজ তোমাদের দুজনের অনেকটা ইমোশনাল পেনটাও সেম, ইমোশনাল জার্নিটাও অনেকটা সেম তোমাদের। ওকে, হোয়াট ইজ দিস 3 of swords? তোমরা দুজনেই অনেকটা সিমিলার লাইফ এক্সপিরিয়েন্স মিনস প্রেম ভালোবাসার কিংবা ইমোশনাল দিকের যে এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো অনেকটা সিমিলার তোমাদের। ওকে, হোয়াট ইজ দিস 3 of swords? একটা কার্ড। হোয়াট ইজ দিস 3 of swords? এটা কীভাবে হেল্প করছে 3 of swordsটা? একটা কার্ড রিভার্স না সোজা বুঝতে পারিনি, আমি তাই নেবো না। ওকে, আমি আপাতত একটা বুঝতে পেরেছি, একটু ক্লারিফাই করলে বুঝতে পারবো। What is the 3 of swords? What is the 3 of swords? একটা কার্ড। What is the 3 of swords? Hierophant. Okay. A minute, Hierophant. What's this Hierophant is talking about? 3 of swords and Hierophant. 5 of pennies. Hey?
Love is upper bottom of the deck. এক মিনিট, এটা একটু দেখতে হবে। পাইল 2, এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের দুজনের পেনটা সেম, শুধু সিনারিওটা একটু বদলে গেছে। পাইল 2, তোমাদের দুজনের পেন সেম, মানে কি বলবো, দেখবে যে আমার কোমরে ব্যথা হচ্ছে আর অন্য যদি কারোর কোমরে ব্যথা হচ্ছে, তোমরা দুজনে কিন্তু ভালো কানেক্ট হবে, বিকজ তোমরা দুজনের প্রবলেম সেম। সাপোজ আমার যদি কোনো কোমরে ব্যথা হচ্ছে, কিংবা মানে আমি যেটা বললাম, যে একটা এক্সাম্পল দিলাম না স্টুডেন্ট দিয়ে, তো ওইটাই বলছিলাম, আর রিপিট করছি না। তো সেরকমই মানে আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের পেনটা সেম, আর এই পেনটা দুজনেরই আসে ফ্যামিলি থেকে। ওকে, তোমারও ফ্যামিলিতে প্রবলেম, তাই তুমি দুঃখিত, তারও নিজস্ব ফ্যামিলিতে প্রবলেম, তাই সে দুঃখিত। তো তোমাদের দুজনের যেহেতু পেনটা সেম, তোমরা দুজনে ভালো কানেক্ট হচ্ছ, হয় না, যে লাইক তোমাদের লাইফ জার্নি অনেক সেম। ওকে, তোমাদের লাইফ জার্নি সেম, তোমরা অনেকটা সিমিলার কাইন্ড অফ, অনেক দিক থেকে তোমাদের অনেক মিল রয়েছে। মিল মানে এরকম না আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, ওরও বিরিয়ানি খেতে ভালো লাগে, আমারও আইসক্রিম খেতে ভালো লাগে, ওরও আইসক্রিম খেতে ভালো লাগে, ওই মিল নয়, লাইফের অনেক মিল রয়েছে। তোমরা তুমি যেরকম ব্যক্তি, ও উল্টো দিকের ব্যক্তিটা অনেকটা সেম। ওকে, তোমাদের দুজনের পেন সেম, কি সেম না সেটা বলতে পারবো না, তোমাদের দুজনের পেন সেম। তোমারও যে তোমার যে দিকটা প্রবলেম দেয় সেটা হচ্ছে তোমার ফ্যামিলি। তোমার ফ্যামিলিতে তুমি সুখী নাও, তুমি ফ্যামিলিতে কষ্ট পাও, ফ্যামিলিতে তুমি ইমোশনালি খুশি নাও, এই ব্যক্তিটারও ফ্যামিলিতে প্রবলেম রয়েছে। ওকে, আর তোমরা দুজনেই হয়তো তোমাদের দুজনের ফ্যামিলি থেকে বেরোতে পারছো না ফর সোসাইটি। তুমি তোমার ফ্যামিলি থেকে বেরোতে পারছো না বিকজ অফ সোসাইটি, সামাজিক নিয়ম রুলস। এই ব্যক্তিটা তার ফ্যামিলিতে থেকে অসুখী, বা সেখান থেকে বেরোতে পারছে না বিকজ অফ সোসাইটি। তো তোমাদের দুজনের পেনটা সেম, এই পেন যেহেতু সেম, তো তোমরা দুজনকে বুঝছো ভালো। ওকে, তো এই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সো এখন আমি বলি তোমাদেরকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই ব্যক্তিটার সাথে তোমার যে সম্পর্ক, সেই যে কর্মা অ্যাটাচ রয়েছে এটাতে, এই কর্মাটাকে তুমি কিভাবে ফুলফিল করতে পারো এই লাইফ টাইমে, সেই সম্পর্কে ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছে এটাই, যে নিজের উপর বিশ্বাস রাখো আর নিজের ভ্যালু বোঝো। ওকে, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের ভ্যালু বোঝো। আর যদি কোনো কিছু তোমাকে মনে হয় যে কোনো সিচুয়েশন কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো কিছু যদি তোমাকে মনে হয় যে কোনো সিচুয়েশন আটকে রাখছে, কিংবা মেন্টালি অখুশি করছে, কিংবা তোমাকে মনে হচ্ছে মেন্টালি স্ট্রেস দিচ্ছে, দেন সেখান থেকে নিজেকে সরিয়ে আনো। ওকে, এটাই তোমাকে গাইডেন্স দিচ্ছে। মেন্টালি নিজেকে শান্তি দিতে বলা হচ্ছে, মেন্টাল শান্তিটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য পাইলটো। সো মেন্টালি শান্তি দিতে বলা হচ্ছে। আর এই সিচুয়েশনটা সময়ের সাথে সাথে নিজে থেকেই ভালো হতে থাকবে। ওকে, যত সময় যাবে তখন সিচুয়েশনটা নিজে থেকেই বেটার হতে থাকবে। তো এই গাইডেন্সটাই তোমাকে দেওয়া হচ্ছে পাইলটো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে তোমাদের রিডিং। দেখা হচ্ছে না একটা ভিডিওতে। আর তোমরা যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা তোমাদের নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। ওকে।